মহিলাদের জোহরের নামাজ পড়ার নিয়ম সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ বর্তমান জামানায় বর্তমান সময়ে অসংখ্য মহিলারা, অসংখ্য নারীরা, অসংখ্য মেয়েরা তারা জানে না জোহরের নামাজ পড়ার নিয়ম কি এবং এই জোহরের নামাজটা কিভাবে পড়তে হবে, কোন কোন সূরা পড়তে হবে, নামাজে সূরা পড়ার নিয়ম কি, নামাজে নিয়তগুলো কিভাবে করতে হবে, এই প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী মা ও বোনেরা, এজন্য আপনারা নিজেও ভিডিওটি দেখবেন এবং আপনাদের মেয়েদেরকে, আপনাদের পরিবারের লোকদেরকে দেখাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে অন্যান্য মা বোন তারাও যেন দেখে জোহরের নামাজটা কিভাবে আদায় করতে হবে তারাও যেন শিখতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দিন পরিপূর্ণভাবে জানার, বোঝার এবং আমল করার তৌফিক যেন দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো সর্বপ্রথম আমরা জানব জোহরের নামাজ মূলত কয় রাকাত। জোহরের নামাজ হলো মূলত 10 রাকাত। জোহরের নামাজ মূলত 10 রাকাত। এবার বলবেন যে হুজুর, আমরা এতদিন থেকে জেনে আসলাম জোহরের নামাজ 12 রাকাত। না, জোহরের নামাজ হলো মূলত 10 রাকাত। আর 2 রাকাত হলো অক্তিয়া নফল, মানে অক্ত, কিছু কিছু অক্ত রয়েছে, সময় রয়েছে, যেমন জোহরের অক্ত, মাগরিবের অক্ত এবং এশার অক্তে। এগুলাকে বলা হয়, এই 3 ওয়াক্তে নফল নামাজ রয়েছে 2 রাকাত করে, এগুলাকে বলা হয় অক্তিয়া নফল নামাজ। কিন্তু জোহরের নামাজ হলো মূলত 10 রাকাত। প্রথমে 4 রাকাত, তারপর 4 রাকাত, তারপরে 2 রাকাত, আর শেষে হলো অক্তিয়া 2 রাকাত নফল নামাজ। তো এই জোহরের নামাজ হলো মূলত 12 রাকাত, 2 রাকাত নফল সহ, কিন্তু মূল নামাজ হলো আপনার 10 রাকাত। এই যে 2 রাকাত নফল নামাজ শেষে, এই 2 রাকাত নফল নামাজ আপনি পড়লে সব হবে, আর না পড়লে কি হবে না, আপনার কোনো গুনাহ হবে না, তবে পড়াটাই হলো সব থেকে ভালো। তো সম্মানিত দিনী মা ও বোনেরা, তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা জোহরের নামাজ আমরা কিভাবে আদায় করব আমরা সে সম্পর্কে আলোচনা করি ইনশাআল্লাহ। প্রথমত আমাদেরকে জানতে হবে, আমার মা বোনেরা তারা নামাজগুলো দাঁড়িয়ে পড়বে নাকি তারা বসে পড়বে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তোমরা সেভাবে নামাজ আদায় করো যেভাবে তোমরা আমাকে নামাজ আদায় করতে দেখেছো। এটা নারী পুরুষ সকলের জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেভাবে নামাজ আদায় করেছেন, আমাদের নারী পুরুষ সবাইকে সেভাবে নামাজ আদায় করতে হবে। তো সর্বপ্রথম হলো জোহরের 4 রাকাত। এই 4 রাকাতের নাম হলো সুন্নত নামাজ, সুন্নতে মুআক্কাদা, যেটা পড়তেই হবে, কখনো ছেড়ে দেওয়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো জোহরের আগে যে 4 রাকাত সুন্নত নামাজ, এই 4 রাকাত সুন্নত নামাজ তিনি কখনো ছেড়ে দেয় নাই। কারণ এই 4 রাকাত সুন্নত নামাজের এত ফজিলত, এত গুরুত্ব, এত মর্যাদা জোহরের 4 রাকাত সুন্নত নামাজের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি জোহরের 4 রাকাত সুন্নত নামাজ সঠিকভাবে আদায় করবে, নিয়মিতভাবে পালন করবে, এর কারণে রব্বুল আলামিন ওই মানুষটার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি জোহরের 4 রাকাত সুন্নত নামাজ সঠিকভাবে আদায় করবে, নিয়মিত আদায় করবে, এর কারণে আল্লাহ তাআলা ওই মানুষটার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি জোহরের 4 রাকাত নামাজ সঠিকভাবে আদায় করবে, এর কারণে রব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ নামাজ হলো জোহরের 4 রাকাত সুন্নত নামাজ। তাহলে এই 4 রাকাত সুন্নত নামাজ আমরা আদায় করব। তাহলে সর্বপ্রথম আমার মা ও বোনেরা, এই যে 4 রাকাত সুন্নত নামাজ, এই নামাজটা আপনারা দাঁড়িয়ে পড়বেন নাকি বসে পড়বেন, এই বিষয়টা কিন্তু অনেক মা বোন কিন্তু জানে না। না জানার কারণে অনেক মা বোন দেখা যায় দাঁড়িয়ে নামাজ পড়ে, আবার অনেক মা বোন দেখা যায় সুন্নত নামাজটা বসে আদায় করে। তাহলে কোনটা উত্তম, কিভাবে আমরা, আমার মা বোনেরা সুন্নত নামাজগুলো, নফল নামাজগুলো তারা দাঁড়িয়ে পড়বে নাকি বসে পড়বে, কোনটা উত্তম? তো নারী পুরুষ সকলের জন্য যে জিনিসটা হলো উত্তম, সেটি হলো দাঁড়িয়ে নামাজ পড়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়বে, এর কারণে রব্বুল আলামিন ওই মানুষটাকে 100টা নেকি দান করে দিবেন। আর যারা বসে যারা নামাজ আদায় করবে, এর কারণে রব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে 50টা নেকি দান করে দিবেন। তাই দাঁড়িয়ে পড়লে 100 সওয়াব,
আর বসে পড়লে 50 সওয়াব। তাহলে আপনি আমি সুস্থ সবল, কেন আপনি আমি বসে নামাজটা পড়ব? ভাই মনে রাখবেন, দাঁড়িয়ে নামাজ পড়া কিন্তু ফরজ। বিনা কারণে বিনা প্রয়োজনে কখনো আমাদের বসে নামাজ পড়া যাবে না। আপনি আমি সুস্থ সবল মা বোনেরা, আপনি আমি সুস্থ সবল, কোনো রোগ ব্যাধি নাই, কোনো অসুস্থতা নাই, কোনো ঝামেলা নাই, কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই, আমরা দাঁড়িয়ে নামাজটা পড়ব। তাহলে আমাদেরকে 100টা নেকি দান করে দেবেন কে? এরপরে যে বিষয় হলো, আপনি চাইলেই এই নামাজটা বসে পড়তে পারেন মহিলারা, কিন্তু বসে পড়ার থেকে হাজারো গুণ বেশি উত্তম হলো দাঁড়িয়ে নামাজ আদায় করা। তাহলে মা বোনেরা, আপনারা সুন্দর নামাজটা আদায় করার জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে আপনারা মনে মনে সংকল্প করবেন এভাবে, হে আল্লাহ, আমি জোহরের 4 রাকাত সুন্দর নামাজ কেবলামুখী হয়ে আদায় করতেছি, আল্লাহু আকবার। আপনারা মনে মনে নিয়ত করবেন। অনেক মা বোন বলে, হুজুর আমি তো আরবিতে নিয়ত জানি না, আমার নামাজ হবে কি হবে না? কারণ নিয়ত করা হলো ফরজ। মা বোনেরা মনে রাখবেন, নিয়ত শব্দের অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা। আপনি যেভাবে নামাজের জন্য সংকল্প করবেন, ইচ্ছা করবেন, আপনার আমার প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানেন কে? প্রত্যেকটা মানুষের ভাষা, এমনকি ছোট্ট শিশু যার কথা বলে, কথা তাদের বোঝা যায় না, তাদেরও ভাষা বোঝেন কে? আল্লাহ তাআলা। তাহলে আমরা মনে মনে সংকল্প করব এভাবে, হে আল্লাহ, আমি জোহরের 4 রাকাত সুন্দর নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এরপরে প্রথম তাকবীরটা দেওয়ার পরে ছানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ছানা পড়ার পরে এরপরে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ার পরে আপনারা সূরাতুল ফাতিহা শুরু করে দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপর আপনারা বিসমিল্লাহ পাঠ করে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার পরে এরপরে আপনি যে সূরা জানেন, আপনি বলবেন যে হুজুর আমি 2টা সূরা জানি, এই 2টা সূরা দিয়ে আপনি সব নামাজ পড়বেন। তাহলে আমরা প্রথম রাকাতে আলাম তারাবা পড়ব, বা লিইলাফি কুরাইশ পড়ব, তারপর আরাইতাল্লাযী পড়তে পারি, বা কুলহু পড়তে পারি। আপনি যে সূরা জানেন আপনি সেই সূরাটা পড়বেন। পড়ার পরে আপনি রুকু করবেন, রুকুতে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পর রুকুর তাসবিহটা পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করার পরে আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে আপনি পড়বেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। পাঠ করার পরে আপনি আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদায় যাওয়ার পরে সিজদার তাসবিহটা পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। পাঠ করার পরে আপনি এক সিজদা করার পর আপনি আল্লাহু আকবার বলে বসে পড়বেন। বসে পড়ার পর আপনি একটা তাসবিহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাসবিহটা পাঠ করতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এটা পাঠ করার পরে আপনি আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় চলে যাবেন। দ্বিতীয় সিজদায় যাওয়ার পর সিজদার তাসবিহটা পাঠ করার পর আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাত নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। পাঠ করার পর আবার আপনি সূরাতুল ফাতিহাটা পাঠ করবেন। পাঠ করার পর আমিন পাঠ করে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আরেকটা সূরা পাঠ করবেন। আপনি যে সূরা জানেন, ধরেন আপনি একটা সূরায় জানেন, কুলহু জানেন বা ইন্না আতাইনা জানেন, এই সূরা দিয়ে আপনি সব নামাজ পড়বেন। আপনার নামাজটা কবুল করে নেবেন কে? আল্লাহ তাআলা। তবে আরও আপনি দ্রুত অন্যান্য সূরাগুলো শিক্ষা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে আপনি আরেকটা সূরা পাঠ করলেন। পাঠ করার পর আপনি রুকু করবেন, রুকু থেকে দাঁড়াবেন, সেজদায় যাবেন, সেজদার তাসবিহ পাঠ করে এক সেজদা দিয়ে বসবেন, আবার আরেক সেজদায় যাবেন, সেজদা দেওয়ার পরে আপনি আল্লাহু আকবার বলে বসে পড়বেন। একটা বৈঠক করবেন, কারণ জোহরের প্রথমত হলো 4 রাকাত সুন্নত নামাজ, 4 রাকাত হলে 2 রাকাত পরে একটা বৈঠক করতে হয়, তারপরে আবার দাঁড়াতে হয়।
এই বৈঠকে বসার পরে তাশাহুদ পড়তে হবে। তাশাহুদকে আমরা একবার পাঠ করে নেই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই তাশাহুদ পড়ার পরে আবার আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাত নামাজ 3 নম্বর রাকাত নামাজ আদায়ের জন্য দাঁড়াতে হবে। দাঁড়ানোর পরে আবার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুল ফাতিহাটা পাঠ করবেন। পাঠ করার পরে আমিন পাঠ করে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আরেকটা সূরা এর সাথে মিলাবেন। মনে রাখবেন, নামাজটা যদি আপনার সুন্নত নামাজ হয় আর সেটা যদি 4 রাকাত বিশিষ্ট হয়, তাহলে প্রত্যেক রাকাতে জোড়া সূরা পড়তে হবে, অর্থাৎ সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা পাঠ করতে হবে। তাহলে তৃতীয় নম্বর রাকাত নামাজে আমরা দাঁড়িয়ে সূরাতুল ফাতিহাটা পাঠ করব। পাঠ করার পরে আমিন বলে আমরা এর সাথে আরেকটা সূরা মিলাবো। আপনি যে সূরা জানেন তৃতীয় নাম্বার রাকাতে আপনি সেই সূরাটা পাঠ করবেন। পাঠ করার পরে আবার আপনি রুকু করবেন, রুকু থেকে দাঁড়াবেন, সেজদায় যাবেন, সেজদা করবেন, সেজদা থেকে আবার দাঁড়াবেন। 2 সেজদা দেওয়ার পরে আপনি আল্লাহু আকবার বলে 4র্থ নম্বর রাকাত নামাজের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন। 4র্থ নম্বর রাকাতেও আপনি সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা পাঠ করবেন। তাহলে এভাবে 4 রাকাত নামাজ যখন সম্পূর্ণ হবে তখন আপনি বসে পড়বেন, বৈঠকে বসে পড়বেন, যে বৈঠকটাকে বলা হয় শেষ বৈঠক। এই বৈঠকে বসার পরে আপনি আবার তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি, এটা পড়ার পরে আপনি দুরূদ শরীফ পড়বেন। আমরা একবার দুরূদ শরীফটা পড়ে নেই। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা পড়া শেষ হয়ে গেলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বস জোহরের 4 রাকাত সুন্নত নামাজ পড়া শেষ। এরপর হলো 4 রাকাত ফরজ। এই 4 রাকাত ফরজ নামাজ আপনি আদায়ের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে আপনি মনে মনে সংকল্প এভাবে করবেন, হে আল্লাহ, আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ কিবলামুখী হয়ে আদায় করতেছি, আল্লাহু আকবার। আবার নিয়তটা আবার বলতেছি, আপনারা মনে মনে সংকল্প করে নেবেন এভাবে, হে আল্লাহ, আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ কিবলামুখী হয়ে আদায় করতেছি, আল্লাহু আকবার। আরবিতে নিয়ত বলার কোনো প্রয়োজন নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কীভাবে নিয়ত করেছেন কেউ জানে না, কেউ বলতে পারে না। এজন্য আমি মনে মনে নিয়তটা করব, সংকল্প করব। করার পরে আমি হাত বাঁধবো। হাত বাঁধার পরে সূরাতুল ফাতিহা সানা পড়ব। সানা পড়ার পরে আমরা সূরাতুল ফাতিহাটা পাঠ করব। আমরা জোহরের 4 রাকাত সুন্নত নামাজের প্রথম 2 রাকাত আমরা যেভাবে আদায় করেছি ঠিক একই রকম করে আমরা জোহরের ফরজ নামাজের প্রথম 2 রাকাত নামাজ আমরা একই রকম করে আদায় করব। সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা আমরা জোড়া সূরা মিলিয়ে পড়ব। 2 রাকাত নামাজ আদায় করা হয়ে গেলে আমরা বৈঠকে বসবো। বৈঠকে বসার পরে আমরা তাশাহুদ পড়ব, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। তাশাহুদ যখন আমাদের পড়া শেষ হয়ে যাবে আমরা আবার আল্লাহু আকবার বলে 3য় নাম্বার রাকাত নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে যাব। তো আমাদের নামাজটা হলো ফরজ নামাজ, আর সেটা হলো 4 রাকাত বিশিষ্ট নামাজ। নামাজ যদি ফরজ হয় আর যদি 4 রাকাত বিশিষ্ট হয় তাহলে শেষের 2 রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হবে, এর সাথে জোড়া সূরা মেলানো যাবে না। তাহলে শেষ 2 রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটা শুধু পড়তে হবে। তাহলে প্রথম 2 রাকাতে জোড়া সূরা পড়ব আর শেষের 2 রাকাতে শুধু সূরাতুল ফাতিহা আমরা পাঠ করব। পাঠ করার পরে আমরা যখন 4 রাকাত নামাজ আমাদের সম্পূর্ণ হয়ে যাবে, সম্পূর্ণ হওয়ার পরে আমরা রুকু করব, এরপরে আমরা তাশাহুদ পড়ব, দুরূদ শরীফ পড়ব, এরপর দোয়া মাগফিরাত পড়ে আমরা কি করব, সালাম ফিরাবো। তো এভাবে আমরা জোহরের 4 রাকাত ফরজ নামাজ আমরা আদায় করব। আবার বলতেছি, যদি নামাজটা ফরজ নামাজ হয় আর যদি সেটা 4 রাকাত বিশিষ্ট হয় তাহলে প্রথম 2 রাকাতে সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা পড়তে হবে, আর শেষ 2 রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হবে, এর সাথে জোড়া সূরা মিলাতে হবে না। এরপরে হলো 2 রাকাত সুন্নত নামাজ। তাহলে 4 4 8 গেল। এরপরে 2 রাকাত সুন্নত নামাজ। এই 2 রাকাত সুন্নত নামাজ আমরা জোহরের প্রথম যে 2 রাকাত সুন্নত নামাজ যেভাবে আদায় করেছি ঠিক একই রকম করে
জোহরের 2 রাকাত সুন্নত নামাজ আমরা আদায় করব, অর্থাৎ সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবো। এভাবে আমরা 2 রাকাত নামাজ আদায় করার পর বৈঠকে বসে তাশাহুদ পড়ব, দুরূদ শরীফ পড়ব, দোয়ায়ে মাগফিরাত পরে আমরা সালাম ফিরাবো। এই 2 রাকাত সুন্নত নামাজ আমরা যেভাবে আদায় করলাম ঠিক একই রকম করে আমরা 2 রাকাত নফল নামাজ আমরা আদায় করে নেব। নফল নামাজের নিয়ত কিভাবে করবেন? হে আল্লাহ, আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। হে আল্লাহ, আমি 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করতেছি, আল্লাহু আকবার। এটাই হলো নফল নামাজের নিয়ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে নামাজগুলো আদায় করার তৌফিক যেন দান করে, বলে আমিন।